মিরপুর হযরত শাহ আলী বাবার দরবারে মাজারে হামলা ৭১কে মনে করে দেয়। ৭১-এ মীর কাসেম আলী এইভাবেই মানুষকে ঘর থেকে টেনে হিঁচড়ে নিয়ে হত্যা করেছিল। আজকে মিরপুরে এমপি হয়ে তার সন্তান মীর আরমান তার সন্ত্রাসী বাহিনী, জঙ্গি বাহিনী, শিবির, জামাত শিবিরকে লেলিয়ে দিয়েছে সাধারণ মানুষের উপর। মাজারে তো সাধারণ ভক্তরা রওজা জিয়ারত করতে যায়, তাদের কি দোষ? তাদের উপরে হামলা কেন? আজকে প্রশাসন নীরব কেন? পুলিশ প্রশাসন কেন এখন আরমানকে গ্রেপ্তার করছে না? জামাতের এই কুলাঙ্গার সন্তান শিবিরের কুলাঙ্গারকে কেন গ্রেপ্তার করছে না? এটা তো জঙ্গি, এটা তো মানুষ না, এরা পশু। এদের দেখলে ভারতের বিজেপির কথা মনে হয়। বিজেপি যেমন মসজিদে থেকে মুসলমানদের উপর হামলা করে, তাদের পিটিয়ে লাশ বানায়, ঠিক তদ্রুপ বাংলাদেশে জামাত শিবির এই কাজগুলো করছে। আজকে তারা মাজারে হামলা করতেছে। লিখে রাখেন, আগামীতে আপনারা যদি প্রতিবাদ না করেন তারা মসজিদেও হামলা করবে। মসজিদ থেকে মুসলমানদের পিটিয়ে সে মসজিদ বন্ধ করে দেবে এই জামাত শিবির, এই শফি ভণ্ড শফি এই দল। তাদেরকে এক ভোট দিয়েছে 2026 সালে, এত সুন্দর ভোট পেয়েছে, অবাক হয়ে যায়। এই বাংলাদেশের মানুষের মনোভাব, এই মানসিকতা, এই কুলাঙ্গার, এই সন্ত্রাসী জঙ্গিদের ভোট দেয়। কারা তাদেরকে এত ভোট দিয়েছিল? আপনাদের উপর লানত, লজ্জা। এই হামলা, এর প্রভাব যে কত বড় হবে টের পাবেন না। পুরো একটা জামাতের জেনারেশন যেমন শেষ হয়ে গেছে আল্লাহর প্রতি করে, এবং নিঃশেষ হয়ে গেছে ফাঁসিতে, আগামীতে মীর আরমান সহ তাদের আপনাদের প্রতি আসতেছে। তোমাদের প্রতি এর থেকে বড় গজব আসতেছে। লিখে রাখো, আল্লাহর গজব লিখে রাখো। আগামী কয়েক মাসের মধ্যে জামাতের এত বড় গজব হবে, এত বড় গজব সৃষ্টি হবে। এই যে জঙ্গি শিবিরের ফলাফল, এত বড় গজব সৃষ্টি হবে। খালি চেয়ে চেয়ে দেয় বা বাংলাদেশ মানুষ মিষ্টি